নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি পই মেটুলি এবং ফুলকপি ডাঁটা ও আরও কিছু সবজি দিয়ে চচ্চড়ি বানাবো। পুঁই মিটুলি এবং ফুলকপি ডাঁটা দিয়ে এই চচ্চড়িটা খেতে খুবই ভালো হয়। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো, চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের গাজরকে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে একটা মূলো কেটে নিয়েছি, আর একটা বেগুন কেটে নিয়েছি, আর অল্প কিছু সিম আমি দুভাগ করে কেটে নিয়েছি, আর অল্প কুমড়ো কেটে নিয়েছি, আর নিয়েছি অল্প কুমড়োর খোসা, আর 2-3টা আলুকেও আমি লম্বা করে কেটে নিয়েছি, আর 4-5টা পটলও আমি লম্বা করে কেটে নিয়েছি। পটলের বীজগুলো আমি বাদ দিয়েছি, দিয়ে লম্বা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে বীজগুলোও রেখে দিতে পারো। এখানে আমি সব কিছুই পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পুঁই শাকের মিটুলি, আর একটা ফুলকপি ডাঁটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। মিক্সি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, আর 2 চামচ কালো সর্ষে, আর 2 চামচ পোস্ত, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি অল্প কিছু বড়ি ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বড়ি ভেজে নেওয়ার বাকি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি গাজর, এখন দিচ্ছি মূলো, কেটে রাখা পটলও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব বেগুন। দেখো, সবজিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব। এতে করে সবজিগুলো খুব ভালো মতো কষিয়েও নেওয়া যাবে এবং অনেকটাই নরম হয়ে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখো, সবজিগুলো খুব ভালো মতো ভাজাও হয়ে গেছে, আর অনেকটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এরকমভাবে ভেজে নিয়ে চচ্চড়িটা বানালে চচ্চড়িটা খেতে খুবই টেস্টি হয়। কড়াইতে অল্প পরিমাণ তেল ছিল, আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি অ্যাড করে নিয়েছি। তেলও খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর 1/2 চা চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলোকেও নাড়াচাড়া করে একটু ভেজে নেব। দেখো, আলু ভাজা হয়ে গেছে। এখন আমি ফুলকপি ডাঁটা, পুঁই মিটুলি, কুমড়ো এবং কুমড়ো খোসা ও সিম দিয়ে দিচ্ছি। এই সমস্ত সবজিগুলোকে দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে কষিয়ে নেব। তোমরা পুঁই শাকের মিটুলি এবং ফুলকপি ডাঁটা অনেকভাবেই রান্না করেছো। একবার এরকমভাবে রান্না করবে, দেখবে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর সর্ষে, পোস্ত এবং জিরে যে মশলাটা আমি বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা বেটে নেওয়ার সময় আমি 4টে কাঁচা লঙ্কা সদ্য বেটে নিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল দিয়ে নেবে। মশলার বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণ জল দিয়েছি, আর দিয়েছি 1 চামচ হলুদ, আর 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখন দিয়ে দিচ্ছি
টেস্ট অনুযায়ী লবণ। আবারও আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি। আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে বা একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, আমি মশলা কিন্তু সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল। সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি সব কিছু ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। আমি এই চচ্চড়িটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। এখানে আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। এখন আমি দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। নাড়াচাড়া করে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখো ঝোল ভাব অনেকটাই কমে গেছে। এই রান্নাটা খুব একটা ঝোল হবে না, একটু মাখো মাখো শুকনো শুকনো হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। আর দেখো সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচো। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। ধনেপাতা কুচো এবং ভেজে রাখা বড়ি আমি চচ্চড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বড়ি এবং ধনেপাতা কুচো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আরও 2 মিনিট মতো রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। মিডিয়াম টু লো ফ্লেমে আরও 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখো চচ্চড়িটা একদম মাখো মাখো শুকনো শুকনো হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেছে পুঁই মিটুলি এবং ফুলকপি ডাঁটা ও সমস্ত রকম সবজি দিয়ে নিরামিষ চচ্চড়ি। গ্যাসের ফ্লেমটা এখন আমি অফ করে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।